মাশাআল্লাহ হাবিবার একটা অভ্যাস আছে ওই ঘরে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের দোয়ায় তানিয়া পরিবার থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে কথা হচ্ছে প্রত্যেকটা নারীর জীবনই হচ্ছে সংসার নিয়ে তাদের জীবন গড়ে তোলা। আর প্রত্যেকটা নারীর মতো আমারও সংসার নিয়ে জীবন গড়ে তোলা, স্বামী সন্তান। আর সবসময় আমি আমার সংসারের কাজ নিজে করতে পছন্দ করি। আমার নিজের কাজ নিজে গুছায় রাখতে, নিজে পরিপাটি করে রাখতে, সংসার গুছায় রাখতে আমার অনেক ভালো লাগে। আর এর যে পরে অন্যের হাতে কাজ করানো আমার বেশি একটা পছন্দ না। তারপরও মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম, শরীর ভালো ছিল না, এই ঘাড়ের সমস্যা ছিল, মাথার সমস্যা ছিল, থাইরয়েডের সমস্যা, এইসব কারণে আমার একটা হেল্পিং নিছি। তো হেল্পিং আমার প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ আমি হেল্পিংটা কাজ করতেছিলাম। তো এখন থেকে যে মেয়েটা আমার কাজ করতো ওই মেয়েটা এখন দেশে চলে গেছে। একটা বয়স্ক মহিলা আমি নিছি। ওই মহিলা আমার মায়ের মতো বয়স, তার দিয়ে আমি সব কাজ বলতে পারি না যে খালা এটা করো ওইটা করো, খালা এটা তোমার হয় না ওইটা তোমার হয় না, মানে সংকোচ লাগে, তার জন্য আমি বলি না। আর এখন হাবিবারে রেডি করে দিতেছে, কোচিংয়ে চলে যাবো, আর ভাইয়া ওরা কোচিংয়ে নিয়ে যাইবো। আর বই খাতা আমি গুছাই দিতেছি। বই খাতাগুলো একদম মানে এলোমেলো করে রাখা, অনেকগুলো খাতা ছিঁড়া ফেলাইছে। আর বলতেছে আম্মু আমার ওয়াটার বোতলটা বাইকে গেছে, তুমি আমার বোতল কিনা দাও নাকি? আমি আচ্ছা আজকে বিকালে যাই বোতল কিনা দিব না। তো ওর ভাইয়ার সাথে চলে যেতেছে। এখানে ওর ভাইয়া খেলার জন্য প্রস্তুতি নিয়ে একবারে চলে যেতেছে। বলে যে ভাইয়া তো তুমি খেলতে যাবে আমার নিয়ে। এবার ভাইয়া চলে গেছে কিন্তু নিচে, লিফট বন্ধ। ওই দাঁড়ায় নিচে কিছু টাকা নিয়ে যাবো, কোচিং শেষ হইলে খাইব। যাও যাও, দৌড় 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 দাও। দৌড় দিতে গিয়ে আবার পড়ে যাও না। হিজাব নিস? আচ্ছা ম্যাডামরা বইলো একটা হিজাব দিতে, ম্যাডামরা বইলো ম্যাডামকে হিজাব দিতে। এবারে কোচিংয়ে দিয়ে আমি একটু ঘুমাই গেছিলাম। তারপরে হঠাৎ করে শব্দ পাইতেছি, বাইরে মেশিন চলতেছে, ওই যে খামারের মেশিন, মাছ ধরবো, এখানে মেশিন ছাড়ছে। ওই মেশিন দিয়ে আপনার পানি হয়েছে, খামারের মেশিনের পানিগুলো এই খেতে দিতেছে। তো এই মেশিনের এত শব্দ যেমন ঘুমাইতেই পারতেছিলাম না। তা উঠে গেছি, নামাজের সময় হয়ে গেছে, এখন তো শুয়ে থাকা যায় না। আর এই যে তো আমি হাবিবার আনতে যেতেছি। বাসায় এখন কেউ নাই আনার মতো, আর কেউ আনে না, আমি যাই। যেহেতু আজকে হাবিবার ছোটো ভাইয়া বাসায় আছে, এই কারণে আইনিয়া দিয়ে আসছে। কিন্তু এখন আইসা সন্ধ্যা কিছু নাস্তা আনতে গেছে, এখন আমারই যাইতে হইব আনতে। চালু আছে। Going down. Keep left. কোচিং শেষ হয়, চাচিমাকে বাসায় আসছিল, ছোটো কাকার বাসায়। ভিতরে ঢুকুন না, আর চাচিমার শরীর ভালো না, অ্যালার্জির ওষুধ খাইছে, ঘুমাইতেছে। এটা আমার ছোটো দেবরের বাসা। কোচিং শেষ করে এই বাসায় বসে রয়েছে। যাও, কখন ছুটি হয়েছে? আরবি পড়ছো? সন্ধ্যাবেলা ছুটি হয়েছে। আচ্ছা, তোমার এই জামাটা বেশি ভালো লাগে? আমগো বাড়ির সামনে এটা শব্দ কি জানো? মেশিন লাগাইছে খামারে, ওই যে পাঙ্কাশ মাছের খামার আছে না, ওইটাতে মেশিন লাগাইছে। যাও, দুষ্টামি, খালি দুষ্টামি। Lagi করতে আসসালামু
আলাইকুম। কারে সালাম দিলা? ঘরের ফেরেশতারে? মাশাআল্লাহ, আবিবার একটা অভ্যাস আছে, ওই ঘরে ঢুকার সাথে সাথেই মানে সালাম দিব ঘরে। এর একবার একটা মোবাইল থেকে শুনছে এক হুজুরের পেজের থেকে যে খালি ঘরে ঢুকলে এই সালাম দিয়া ঢুকা ভালো। এই কারণে ওই সালাম দিয়া সবসময় ঢুকবো ঘরের ভিতরে, সালামটা ঢুকবো। আমি জিজ্ঞেস করতেছি কারে সালাম দিলা? ঘরের ফেরেশতারে? ঘরের ফেরেশতারে সালাম দিছে। সবসময় হয় যেই কোনো সময় স্কুল থেকে আসার পরও বা আমার সাথেও যদি কোথাও যাইবো খালি করে আমি আর ওই ঢুকি, তাই আমার সাথে সাথে আমিও সালাম দিই, ও সালাম দেয়। এটা ওর অভ্যাসটা সবসময়। আর কি বাসায় না ঢুকে দেখি হাবিবার বাবা কি করছে, এই যে খেতা দিয়া কাপড় আয়রন করছে। ওই যে আয়রন, ওনার গেঞ্জি আয়রন কইরা খেতাটা হেনে মেলা দিয়ে গেছে গা, মানে নিচের থেকে ভিজা ভিজা ওঠে যখন আয়রন করে। লুঙ্গি খুলে এই জায়গায় রাখছে, গামছাটা জানেন যেন পুরুষ মানুষের কাজই হইলো এটা, মানে ঘরের ভিতর সারাদিনই কাপড় চোপড় ছড়াই রাখা। এমনি তো না অনেক গুছানো, অনেক পরিষ্কার পরিপাটি, কিন্তু যাওয়ার সময় আমার কাজ বাড়াই থুয়ে যাব, এটা হলো কাজ। আর এই টমেটো ধনে পাতা ছিল না, আনাইছি, কাঁচামরিচ আনাইছি। আর এইখানে মুরগি আনছে ছেলে, কিছু মুরগি দিয়ে কিছু রান্না করে দিতাম, মানে বিকেলে নাস্তা টাস্তা বানাই দিতাম। আমি বলতেছি এত কিছু পারবো না, একটা পাউরুটি নিয়ে আসো, পাউরুটি দিয়া ডিম দিয়া স্যান্ডউইচ করে দুইটা খাও। এখন রাইতে গেছে, এগুলো ই করে রাইখা দেবো, পরে বানাই দেবো। আর এই যে এখন পাউরুটি দিয়া ডিম দিয়া ডিম নিয়ে নিলাম, ডিম দিয়া রুটি স্যান্ডউইচ করে দেবো। এবার রুটি দিয়ে চিনি দিয়ে করে দিলে ওরা খায়। হাবিব আমার ক্যামেরা ধরছে। হাবিব আজকে আমার ক্যামেরাম্যান না? হ্যাঁ। হাবিব আমার ক্যামেরা ধরছে, আমি হাবিবারে নাস্তা তৈরি করে দিতেছি। হাবিবার ছোট ভাইও বাসায়, তো নাস্তাটা তাড়াতাড়ি রেডি করতেছি। এখন বলতেছে আম্মু করে দিতে বলতেছে, আমাদের ভালো লাগতেছে না। কতদিন যাবো আমার শরীরটা অনেক অসুস্থ, আর ঘরের কাজ যেহেতু আমার একটু বেশি করতে হয়। আমার কাজের মহিলারা এক কাজ না করে দিচ্ছি, শুধু ঘর মুছে। কাপড় অনেক কাপড় হয় আমার রুম, আমার অনেক কাপড় হয়, ছেলেদের কাপড়, তারপর বাবার, আমার। আবার মেহমান আসলে তো চাদর টাদর এটা সেটা অনেক ময়লা হয়, এগুলো দিতে হবে। কালকের থেকে মনে হয় অল্প কাপড় হইতে পারে, কালকে তো একটু কমায় দেবো। আর কাজ করতে করতে ভালো লাগে না, আর রান্না বান্না এখন কম, মানে মনে চায় যে মন 3টা 4 শুধু ভাত থাকে, এরকম রাত তো শরীর অনেক দেখি। বাইরে দিতেছি, তেলটা বেশি গরম হয়ে গেছে। বাচ্চারা ভরপুর নাস্তা খাইতে খাইতে এখন হালকা পাতলা নাস্তা খাইতে চায় না, আর বাসায় এখন কিছুই তৈরি করে দিতে ইচ্ছা করে না। বাসায় যদি মেহমান থাকে একটু ভালো লাগে, মানুষ বেশি থাকলে কিন্তু জার্নিটা অনেক পড়ে যায়। মেহমানের এত রান্না, এত কাজ, এত কিছু, ঘুম হয় না। মেহমান বাসায় থাকলে মানে আড্ডা দিতে দিতে ঘুম হয় না। আবার সকালে উঠা নামাজ পড়ার সাথে সাথেই 2 ছেলের লাঞ্চের খাবার টাবার সব তৈরি করতে হয়, মেয়ের স্কুলে দিয়ে আসতে হয়, মানে এত জার্নিংয়ে এখন আমার যেমন শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যাইতেছে, এমন অবস্থা হইতেছে। এখন আমি ব্রয়লার মুরগিটা কাইটা একটু মশলা টশলা দিয়ে বাইজা দিলে একটু এই হয়, ভরপুর হয়। তারপরে বা অন্য কিছু দিয়া আটা বা ময়দা দিয়া রোল টুল বানায় কিছু বানায় দিলে, বা পাস্তার সাথে মুরগির মাংস দিয়ে রান্না করে দিলে ওরা অনেক পছন্দ করে। আর আমার কাছে শর্টকাট লাগে যে একটা
পাউরুটি আনলাম, ডিম একটু চিনি বা দুধ দিয়া গুলাইয়া এইভাবে বাইজা দিলাম, হয়ে গেল, ওকে খাওয়া হইলো, শর্টকাটে হইলো। আমি লিখতেছি না। ভাইয়া পরে লিখুন, হ্যাঁ আচ্ছা সময় লাগানো সাইডে রাখি না বাবা ওই জায়গায় পানি জগটা লো। সরো। তুমি তো চা খাইবা না, চা খাইবা? তুমি চা খাইবা না, আমি তো তোমার ভাইয়ার আর আমার চা বানাইছি। রাত্রে তুমি চা খাও না, তুমি তো সকালে রুটিটা শুধু চা খাও। আর দুই ছেলে মেয়েকে নিয়ে এখানে নাস্তা খাওয়া দিলাম, আমার আবার কাজ আছে অনেক। আমার তো একটু দিছি আর ভাইয়া তো একটু দিয়েছে, কাপে একটু দিয়া। চা তো ঠান্ডা যেতেছে, খাও না কেন? চা দিতে গিয়ে কতগুলো চা পড়ছে, দেখছো? भाई मतलब मुझे रेस्ट की चोट लगी है ना, तब लगी रेस्ट से जबरदस्ती कर रहा था, पूछने भाई उसके घुसन बचा डाले इसकी भैंस की बदमाश हो रहा है भाई। एक सेकंड रुकिए, अब बोल फालतू अभी ये चाकू मौजूद से कि है कहां पर रेस्ट इतने दिनों से इससे पूछ रहा है बट इसको समझ नहीं आ रही भाई। मैं इसे इतना बढ़िया दोस्त समझ रहा সময় আমরা ফোন দিছে ওর জন্য কেক নিয়ে আসতে আর জুস নিয়ে আসতে। এই যে দুইটা ড্রাই কেক নিয়ে আইছে, একটা জুস নিয়ে আইছে আর একটা কেক নিয়ে আইছে। পেন্সিল শেষ, পেন্সিল নিয়ে আইছে। আর এই যে কাটারটাও বাইঙে গেছে, নিয়ে আইছে। তো আমি আবার ফোন দিছি, ডিম শেষ, সকালে নাস্তার সাথে ডিম লাগে, তেলটাও শেষ, 1 লিটার তেল আনাইছে আপাতত, আটা শেষ, আটাও নিয়ে আসছে, আসার সময়গুলো নিয়ে আসছি। টুকটাক প্রতিদিনই আর কি আসতে, বাসায় আসার সময় নিয়ে আসতেই হয়, টুকটাকই হাতে করে কিছু না কিছু আনতেই হয়। বৃষ্টি হইতেছে, জানি না বৃষ্টির শব্দ বুঝা যেতেছে কি না। শব্দ জানালার সামনে খালি বৃষ্টির শব্দ, পরে বইটা দেখে গিয়ে বৃষ্টি, ওমা অনেক বৃষ্টি হইতেছে, মাশাল্লাহ বৃষ্টিটা অনেক ভালো হয়েছে। এত ধুলা, রাস্তাতে বাইরানো যায় না, এই বৃষ্টির কারণে ধুলাটি কমবো। আর বৃষ্টির একটা প্রয়োজন আসছিল কয়দিন যাবৎ, কাতি মাসও যে এত গরম পড়ে রয়েছে, বৃষ্টির শব্দটা অনেক ভালো লাগতেছে অনেক। এই জায়গায় মেশিন লাগাইছিল খামারগুলো হেঁচার লেগে, কিন্তু যে বৃষ্টি হইলো এখন যা হেঁচছে তার চেয়ে বেশি পানি হয়ে গেছে।